এই যথারীতি আমাদের ইভেন্ট এরিয়ায় ঢুকে গেছি। তো আমরাই লেট না, অনেকেই লেট আছে। আমি ভাবছিলাম বোধহয় মুখ দেখাবো কি করে লোক সবার সামনে, লোকজনের সামনে। যথারীতি ইভেন্টটা খুব দারুণ জায়গায় করেছে, খুব দারুণ জায়গায় ইভেন্টটা হয়েছে। আরে ওর অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে না, ফট করে একটা গাড়ি চেপে দিচ্ছে, কেটে গেছে না, জাস্ট এইটার জন্য বেঁচে গেছে, এটা কেটে গেছে, এটা ব্যাস। রাইডারদের নাম চাকায় ভ্রমণ, দুই চাকায় ভ্রমণ, দুই চাকায় ভ্রমণ, দুই চাকায় ভ্রমণ। অলরেডি ম্যাম খুব বাইরে চলে গেছে, আউট অফ দ্য স্টেজ। ওকে, চলুন শুরু করবো। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে সঙ্গে আমতলা রাইডার্স প্রেজেন্টস বাইকার ফেস্টিভ্যাল 10K celebration present by Narayan Memorial Hospital and powered by the Chain Gang. মশা মারতে হবে এবারে, চলুন মশা মারি সবাই মিলে একসঙ্গে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো ডিজে রাকেশ দা আমাদের থার্ড এন্ড লাস্ট ট্র্যাক। ওকে, থ্যাংক ইউ। সত্যি খুব অসাধারণ প্রোগ্রাম এই আমতলা রাইডার্সের। এই যে ছোট্ট বোনটি নাচছে এবং দেখলে সবাই নাচাগানা করেছে, তো দারুণ একটা অসাধারণ প্রোগ্রাম করেছে আমতলা রাইডার। আগে আরও অনেক ইন্টারেস্টিং ব্যাপারগুলো রয়েছে। ইভেন্টটা পুরোটা দেখো, খুব ভালো লাগবে। আশা করি তোমাদেরকে খুব আনন্দ দিতে পারবো আমি, কারণ এই ইভেন্টটা মানে প্রথমবারের একটা ইভেন্ট, তো খুব ভালো লেগেছে। তোমাদের আশা করি খুব ভালো লাগবে, দেখো, এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ। একটু জোরদার হাত তালিয়ে যা প্লিজ, বিগেস্ট ক্লাবের সঙ্গে সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আসুন। ওকে, আমার সামনে এখন এই মুহূর্তে রয়েছেন সুজিত মান্না, মিস্টার সুজিত মান্না। ওনাকে আমি উত্তরে নিতে বলবো এবং স্যারকে বরণ করার জন্য অনুরোধ জানাবো। মিস্টার সুজিত মান্না মিস্টার গৌর গোপাল নায়ক বাবুকে উত্তরে দিয়ে সম্মান জানাচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি মিস্টার গৌর গোপাল নায়ক বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করবো প্লিজ। উপস্থিত আগত সকল রাইডার বন্ধু এবং আজকে যে ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন সুজিত মান্না অর্থাৎ আমতলা রাইডার্সের প্রত্যেক মেম্বারকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমাদেরকে এই রাইডার বন্ধুদেরকে একটা এত সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আমরা তো রাইডার মানে তো আমরা এগুলোই ভালোবাসি, কারণ এত দূর থেকে আসছি। আজকে আমি এই বয়সে দেখো, আমার থেকে দূর থেকে বেশি বোধহয় কেউ আসুনি। আমি বর্ধমান থেকে 30 কিলোমিটার দূর থেকে এসেছি, আজ আমার বয়স 61। তো এসেছি কি জন্যে? এই খুব ভালোবাসার টানে। রাইড সম্পর্কে আর কি বলা যাবে, রাইড তো সবসময় করছি, তোমরা করো ভালোভাবে, রাইডটা করো। তবে আমি যে লাস্ট রাইড একটা করে এলাম, সেটা হচ্ছে ডিসেম্বরে যেটা করে এলাম নর্থ ইস্ট, অর্থাৎ যেটাকে বলি 7 সিস্টার। আমি আমার জীবনের এতদিন পর্যন্ত সান্দাকফুকে আমি আগে দেখেছিলাম, কিন্তু এইটা করে আসার পর দেখলাম যে আমার কাছে হার্ড রাইড হলো নর্থ ইস্ট। মিস্টার শঙ্কর ব্যানার্জিকে একটু উঠে দাঁড়াতে বলবো প্লিজ, স্যার একটু আসুন। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো। নমস্কার। প্রথমেই আমতলা রাইডার্সের আমার ভাইদের বোনদের অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আমতলা রাইডার্স ওদের ডাকে প্রতি বছরই আসি, হয়তো লাস্ট ইয়ার আসতে পারিনি আমি একটু আউট অফ সেশন ছিলাম কোন একটা রাইডে, এই মুহূর্তে মনে পড়ছে না। ওদের যেটা ভালো লাগে, ওরা একটা অসাধারণ প্রোগ্রাম করে, যেটা হচ্ছে ট্রি ডিস্ট্রিবিউশন, যেটা আজকালকার দিনে খুবই প্রাসঙ্গিক। এবং বিশেষ করে সুজিতের কথা বলবো, সুজিত বিভিন্ন রাইড করে, প্রচুর মেসেজ বহন করে। আপনাদের অনুরোধ করবো আপনারাও প্রতি কটা রাইডে এরকম একটা করে মেসেজ দিন এবং সেই মেসেজটা বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিন। যেমন প্রচুর মেসেজ আছে, যেমন সেভ ট্রি, সেভ ওয়াটার, ব্লাড ডোনেশন, বডি ডোনেশন। ওকে, আমি শঙ্কর বাবুকে এই মুহূর্তে বিনোদ বাবু উত্তরে দিয়ে বরণ করলেন। স্যারকে চলে যেতে দেবো না, স্যারকে চলে যেতে দেবো না। আমি তো বলিনি যেতে আপনাকে,
এই উত্তরই দেওয়ার সঙ্গে সঙ্গে কেন আগে উত্তরই দিইনি আমি সেটা বলে দিচ্ছি। উত্তরই দেওয়া হয়ে গেল, উনি ওনার বক্তৃতা রাখলেন, চেয়ারে গিয়ে বসে পড়লেন। এটা হবে না তো। উত্তরই দেওয়ার পর ওনাকে কিশোর কুমারের গান গাইতে হবে সুন্দর ছোট্ট করে। হয়তো ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি গান গাই এখানে শিয়াল কুকুর বেড়াল যা আছে আমায় কামড়ে দিতে পারে, আপনাদের কথা ছেড়ে দিলাম, আমি সেই রিস্ক নেবো না। শুধু এইটুকু একটা ছোট্ট কথা বলতে পারি, একটা ছোট্ট স্বরচিত কবিতা। অনেকেই জিজ্ঞেস করে কেন রাইড করি, একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ওই স্ক্রুটা নেই মাথার। ওই স্ক্রুটা খোঁজার জন্য লোকে তাই আমাকে বলে স্ক্রু হারানো সংকট। ওইটা পেয়ে গেলে পুরোপুরি সংসারে হয়ে যাব। আর এই জায়গা সম্বন্ধে এটা বলবো, অবারিত মাঠ, গগন ললাট, শিবতম পদ্মতলী, ছায়া সুদেবীর শান্তি নেই ছোট ছোট গ্রামগুলি, অপূর্ব সুন্দর চয়েস। ধন্যবাদ। সৌম্য পালকে নমস্কার। সৌম্যবাবু, গুড ইভিনিং সবাইকে। তো আমতলা রাইডার্স আজকের রাইডার্স নয়, আমার সঙ্গে সম্পর্ক প্রায় 4 বছরের। সুজিত এবং আমাদের বাকি ওদের কোর মেম্বারগুলো তো সবাই, আমি এসেছিলাম অনেকবার এখানে, এর আগেও আমাদের এখানে একটা প্রোগ্রাম হয়েছিল। তো এইভাবেই ওরা এগিয়ে চলছে, তো ভালো লাগছে আজকে ওরা এই প্রোগ্রামটা করেছে, কারণ আমাদের এখানে অনেকদিন প্রোগ্রাম হয়নি, অনেকদিন পর আবার আজকে প্রোগ্রাম হলো। এবং আমাদের এখানে সবাই এসছে, আজকে বিভিন্ন গ্রুপ এসছে, তাদেরকেও থ্যাঙ্কস জানাচ্ছি যারা পার্টিসিপেট করেছে, বিভিন্ন রাইডিং গ্রুপ। এইভাবেই একটা গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপের আদান প্রদানটা পারলে কি হয়, সবাই মিলেই প্রোগ্রামটা ভালো করে। আর আমাদের তো আড্ডা থাকেই, সবার সঙ্গে দেখা হয়, সারা বছর তো সবার সঙ্গে দেখা হয় না, এইসব ইভেন্টগুলোতে এলেই ম্যাক্সিমাম সবার সঙ্গে দেখা হয়ে যায়। তো থ্যাংক ইউ সো মাচ, আর কিছু বলার নেই, সুজিত তো আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কিছু বলার আগে সৌম্যবাবু আমার হাত থেকে মাইক্রোফোন কিন্তু নিয়ে নিয়েছিলেন। আগেই বলে দিয়েছি, কারণ বলতে বলবেই, সেই জন্য আগেই সব বলে দিই। ওকে স্যার, সবই বলে দিয়েছেন। আচ্ছা, যাই হোক, আমি মিস্টার বিশ্বজিৎ চন্দ্রবাবুকে বলবো ওনাকে উত্তরটি দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। একটু জোরদার হাততালি হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ স্যার, একটু আটকে রাখি না আপনাকে। সামনে এবার উপস্থিত হবেন মিস্টার শুভেন্দু বিশ্বাস। শুভেন্দু বাবুকে দেখে মনে হচ্ছে কিন্তু খুব হ্যান্ডসাম অ্যান্ড ইয়াং। ওকে, তো শুভেন্দু বাবুকে আমি এই দেখে ইয়াং মনে হচ্ছে, মানে দেখে ইয়াং মনে হচ্ছে, মানে আমার দাড়িগুলো পেকে গিয়েছিল, আজকের পুরো একদম সেভ করে এসেছি। আর ওনার দাড়িগুলো এখনো কালো রয়েছে, উনি সুন্দরভাবে কিন্তু আজকে দাড়ি ট্রিম করে এসেছেন, সেই জন্য বললাম। অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা আমতলা রাইডার্স পুরো টিমকে আমাকে আমন্ত্রণ করার জন্য। এদের সাথে আমার অনেক পূর্ব পরিচিতি, কিন্তু আজকে সামনাসামনি দেখা হলো। আর একটা জিনিস যেটা সব থেকে বেশি ভালো লাগছে, আমরা জেনারেলি ইভেন্টগুলোতে গিয়ে সচরাচর একই মুখ দেখি, এখানে আজকে অনেক নতুন গ্রুপ, অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। তোদেরকে আমি বলবো যেরকম তারা প্রত্যেকে ফলো করুন। এবং উত্তরটি দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সঞ্জয় বাবু, মিস্টার সঞ্জয় সাহা। একটু জোরদার হাততালি হয়ে যাক প্লিজ, সবাই মিলে একসঙ্গে। And the winner is Susie Shane. সান্দাকফু এরকম একটা জায়গা যেখানে সান্দাকফু থেকে 360 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, লোৎসে, মাকালু, ওয়ার্ল্ডের 4টে হাইস্ট পিকের মধ্যে 5টা ওখান থেকে দেখা যায়। আর তাছাড়া 3 সিস্টার্স, বারুনসে, নুটসে, চোমলংসো, চামলা, অনেকগুলো আরো পিক দেখা যায়। এরপরে যখন আমরা ফালুট থেকে দেখি, ফালুট থেকে ওটা অনেক ক্লোজ অ্যাপ্রোচ, মানে মোটরেবল রোড বলতে গেলে ফালুট হচ্ছে সব থেকে ক্লোজেস্ট অ্যাপ্রোচ টু কাঞ্চনজঙ্ঘা, টুয়ার্ডস কাঞ্চনজঙ্ঘা। তারপরে হয় পোক্তেধারা, যেটা সিঙ্গলিলা রেঞ্জের হাইস্ট পিক, গোসাটপ, আমরা গোসাটপ নামে জানি, সেটাই বাইক যায় না, কিন্তু ফালুট অব্দি আমরা বাইকেই যাই। আর ফালুট থেকে আবার আমরা থাকুম ভ্যালি, সান্দাকফু হয়ে ইলাম হয়ে নিচে ফিরি। আর এই রুটের মধ্যে আমি রিসেন্টলি কিছু আরো জায়গা ইনক্লুড করেছি, যেগুলো হচ্ছে সাধুতার, শ্রীআন্তু, তারপরে ভ্যাসে বলে একটা জায়গা, যেখানে ভ্যাসে থেকে 8 কিলোমিটার দূরে থাকুম ভ্যালি, যেটা এবারে যখন আমরা ফালুট থেকে নামার পরে যখন আমরা ভ্যাসেতে ছিলাম, ভ্যাসেতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর আমাদের চোখের সামনে উপরে থাকুম ভ্যালিটা পুরো সাদা হয়ে গেল বরফে। তারপর পরের দিন সকালে আমরা বরফের মধ্যে থাকুম ভ্যালি যাই, থাকুম ভ্যালিতে ছিলাম, তারপরের দিন ওখান থেকে আমরা আবার নিচে নেমে এসে ফিরে আসি। তা আমি এই ট্রিপটা বছরে করে থাকি, তাছাড়া অনেকগুলো ট্রিপ হয়, তোমরা বলতে বলে আমি বলছি। আদারওয়াইজ অফরোড করি, অফরোড ভালো লাগে, অফরোড ভালোবেসে যাই, আর আমি নিজে দায়িত্ব নিয়ে এই রাইডটা করাই। যাদের প্রবলেম থাকে, বা আমার সাথে এরকম অনেক লোক গেছে যারা তাদের জীবনের প্রথম রাইডই সান্দাকফু ফালুট দিয়ে করেছে, হয়তো 25 বা 30 বার পড়েছে, সেখানে আমি ছিলাম, আমাদের নেপালের গাইড থাকে, তো সেই পুরো হেল্প আমরা করে থাকি। যদি কেউ চাও তো অবশ্যই জয়েন করতে পারো, নভেম্বর বা ডিসেম্বর থেকে আবার আমাদের রাইডটা হবে। আমার আমি ফেসবুকে পোস্ট করি, ফেসবুক থেকে দেখে কন্ট্যাক্ট করলে হবে। থ্যাংক ইউ সো মাচ শুভেন্দু বাবু। আমি সবাইকে একটু এবারে গ্রাউন্ডে প্রবেশ করতে বলবো। থ্যাংক ইউ সো মাচ। আর একটা গনের নাচ চলে আসলো। এরকম প্রতিটা নাচ আছে, এই সব এত সুন্দর উপস্থাপনা। আমতলা রাইডার্স ছাড়া আমি আশা করি মনে হয় কেউ এসব চিন্তাভাবনা করে না। তো যথারীতি এই নাচগুলো দেখে সবাই এনজয় করছে, আর এই ইভেন্টটাকে সত্যি এত সুন্দরভাবে সাজিয়েছে আমি কোনোদিন দেখিনি, তো তাই আমার অসাধারণ লেগেছে। তো তোমরাও দেখো ইভেন্টটা, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।
আর আমতলা রাইডার্সকেও সাপোর্ট করো, ওরা আরও আগের দিকে এগিয়ে যাক। সবে 10K, এরপরে 100K বাকি আছে হবে। আর আমাদেরকেও সাপোর্ট করো, আমিও দেখবে তোমাদের সাথে, তোমাদের এই সাপোর্টে আরও আগের দিকে এগিয়ে যাব। ডেকে নিচ্ছে একবার আমাদের গ্রুপের ফাউন্ডার চন্দন কর্মকার। চন্দন কর্মকার স্টেজে চলে এসো। চন্দন কর্মকার স্টেজে চলে এসো। গ্রুপ ফাউন্ডার চন্দন কর্মকার, তুমি চলে এসো স্টেজে। উনি রিক্সা নিয়ে ওরা লাদাখ মেরেছে। হ্যাঁ, তো আমাদের দাদাকে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের গ্রুপের ফাউন্ডার আমতলা রাইডার্সের জন্মদাতা চন্দন কর্মকার। একটু বিগ ক্লাব হয়ে যাক। আর দাদার মুখে কিছু বার্তা আমরা ছোট্ট করে শুনে নেব, তার কারণ সময় আমাদের খুবই কম। তো দাদাকে বলবো কিছু, আমাদের এই ভাই বোন দাদাদেরকে কিছু তোমার অভিজ্ঞতা শেয়ার করো। গাইস, এই ইভেন্ট কমপ্লিট করে বাড়ি ঢুকলাম। শরীর আর দিচ্ছিল না বলে আর ভিডিওটা করতে পারিনি, তাই ঘরে এসে করলাম। এই আজকের ইভেন্ট কমপ্লিট হলো, বাড়ি ঢুকলাম, দেখছো খালি গায়ে, আর কিছু নেই। আর এত গরমে আর পারছিলাম না। তো যাই হোক, ইভেন্টটা খুব সাকসেসফুলি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমতলা রাইডার্সকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম ইভেন্ট করার জন্য। আগামী দিন তোমরা আরও বড় বড় ইভেন্ট করো, আর আমরা প্রতিটা ইভেন্ট চেষ্টা করবো অ্যাটেন্ড করার, কারণ তোমাদের ইভেন্টটা সত্যি খুব ভালো লেগেছে। মানে তোমরা ফার্স্ট টু লাস্ট যা যা করেছো ইভেন্টে এত টাইম ধরে, ফুল এন্টারটেনমেন্টের সাথে, এরকম ইভেন্ট সব জায়গায় হয় না, বা হয়তো হয় আমরা জানি না। তো তোমাদের ইভেন্টটা খুব ভালো লাগলো। আগামী দিন তোমরা যদি কোনো ইভেন্ট করো আমাদেরকে ডাকবে অবশ্যই। এই অ্যাডভেঞ্চার মোটর রাইড তোমাদের ইভেন্টে অবশ্যই যোগদান করবে। যে সবসময় তো হবে না, কিন্তু মানে 90% চেষ্টা করবো জয়েন করার। এবার 10% তো এদিক ওদিক হতেই পারে। তো খুব ভালো লাগলো। আর সবাইকে বলি, আমার চ্যানেলের নাম হলো গিয়ে মোটোবাইট। তোমরা চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর একটু পাশে থেকো। আগামী দিন আরও ভালো ভালো আমাদের ভিডিও আসতে চলেছে। আর কি বলবো, খুব নতুন নতুন ভালো ভালো জায়গা আমরা এক্সপ্লোর করতে যাব। তো সেই জন্য বলা যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের সাথে মানে নতুন নতুন জার্নি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদেরকে পাশে পেলে আরও নতুন মোটিভেশান নিয়ে নতুনভাবে এগোবো। তো আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।